যখন প্রেম করতাম, মা বাবা যখন আটকে দিত, মোবাইলে হাত দিতে দিত না, চিঠি দিতে দিত না, তখন মা বাবাকে খুব শত্রু মনে করতাম, পৃথিবীর সব থেকে শত্রু। মনে মনে ভাবতাম কবে বাড়ি ছেড়ে যাব, কবে একটু ভালো থাকতে পারবো এই শত্রুদের হাত থেকে। যখন বিয়ে হলো তখন দেখলাম মা বাবার কি শত্রু, এ তো তার থেকে বেশি শত্রু। তো ঠিক আছে, মনে মনে ভাবতাম কবে বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চাকে নিয়ে ভালো থাকবো, ওটাই আমার জীবনে সব কিছু। বাচ্চা হলো, বড়ও হলো, এখন ছেলেও বলছে আমি এখন বড় হয়ে গেছি, একা থাকতে চাই, আমার এখন সময় নেই তোমার সাথে কথা বলার, তোমার সাথে যাওয়ার, তুমি তোমার মতন চলো, আমাকে একটু একা থাকতে দাও। বুঝে গেলাম ছেলেরও সময় নেই আমার জন্য, ছেলের কাছেও শত্রু হয়ে যাচ্ছে এখন আমি। তো অবশেষে সেই মা বাবাই এখনও খোঁজ নেয়, এখনও ভালোবাসা দেয়, এখনও সন্ধ্যা হলে ফোন দেয়, কী রে কী করছিস, খেয়েছিস, শরীর ঠিক আছে? তো সবাইকে বলবো 2025-এ এগুলো অনেক ঘরে ঘরে হচ্ছে। তো সবাইকে বলবো মা বাবার বিকল্প কিছু হয় না, মা বাবাকে সবসময় ভালোবেসো, মা বাবার পাশে থেকো। শ্রেষ্ঠ ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, মায়ের বাবার ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।